এখানে বিভিন্ন মানুষের কাছে হ্যালো বিভিন্ন মানুষের কাছে উনি সাহায্য যাচ্ছে বুঝছেন মানি ব্যাগটা নামার ওখান থেকে তাহলে উনি হেল্প করবে ইয়েস আই এম গোয়িং টু হেল্প ইউ হোয়াট ইজ ইউর নেম স্যার হোয়াট ইজ ইউর নেম Your name? নেম ইউর নেম Name. নাকি এরা দিয়ে দাও ওনাকে এখানে ভাই খুব খারাপ লাগে মানুষদের দেখলে মানে আমি যেখানেই যাই এখন গরিব মানুষ যখন দেখি এই ধরনের টুরিস্ট অ্যাট্রাকশন জায়গাগুলোতে বৃদ্ধ মানুষদেরকে আমি দেখি রাস্তার উপর দাঁড়িয়ে এইভাবে ভিক্ষা করার জন্য তখন খুব খারাপ লাগে তখন দাঁড়িয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি Grazie a Dio, cielo, grazie, molto grazie a Dio. Ciao. হোয়াট ইজ ইউর নেম Nema, Nema na mangiare, na per mangiare, na sera, niente ma. আমার ভিডিও ওই ভিখারির উপরে ভিডিওটা আমি শেষ করতে পারতেছি না বুঝছেন ফিনিশিং দিতে পারতেছি না একটা না একটা ভেজাল লাগে তো যেটা বলছিলাম যে ওই ভিখারি সাহেবের দিয়ে মানে আর কিছু কথা টথা বলাতে চাইছিলাম কেমনি কী অবস্থা মানে দুঃখের কাহিনী আপনারা তো নেগেটিভিটি পছন্দ করেন তো এই যে দুঃখের কাহিনী ভিক্ষা টিক্ষা চোর ডাকাত খুন হত্যা এইসব তারপরে ওই যে ওই মেয়েদের সাথে কি হয় না এই যে এইগুলি শুনতে আপনারা বেশি পছন্দ করেন তা আমি ভাবছিলাম দেখি সবাই করে আমি একটু ট্রাই করি কিন্তু মজার ব্যাপার হলো ওই চাচা মিয়া কপাল খারাপ না ইংলিশ বুঝে না উর্দু বুঝে না আরবি বুঝে তো যাই হোক কোনো মতে চালাই যাচ্ছিলাম তো পরে দেখি আরেক বাঙালি ভাই আইসা ওই ভিখারির ভিডিও আমাকে একেবারে নষ্ট করে দিয়েছে তো এই ফাঁকে যখন বাঙালি ভাই আমার ক্যামেরার ভিতরে ঢুকে গেছে দেখলাম ওই ভিখারি ভাইকে এর আগে আপনাদের ভাবি প্রায় 2 ইউরো প্রথমে 1 ইউরো দিয়েছে ভিখারি চেতে গেছে বুঝছেন 1 ইউরো দিছি দেখে ভিখারি চেতে গেছে আর এমনি তো বুঝিনি তার মুখের যে চোখ মুখের যে ইমপ্রেশন সেটা দেখে বুঝলাম ওই ভিখারি ভাই চেতে গেছে তো পরে সানুরে বললাম যে ঠিক আছে 1 ইউরো মানে তার পোষে না বাজারে তো ভাও বাড়ছে সব কিছু জিনিসপত্রের দাম বাড়ছে ভাও বাড়ছে দিয়ে দাও আরেকটা ইউরো দিয়ে দাও আমি তো কালকে চলে যাবো ইউরো টিউরো এগুলি দিয়ে আমার কোনো কামে আসবে না কারণ সব জায়গাতে আমি কার্ডই ব্যবহার করি তো শানু দেখে আরেক ইউরো দিল তো ওইটা নিয়ে আবার বাঙালি ভাই যখন আমার সাথে কথা বলা শুরু করছে দেখি চামের উপরে ভিখারি শালায় ওদিক দিয়ে কাইটা পড়ছে বুঝছেন চামের উপরে ভিখারি শালা আমার কোনা দিয়ে কাইটা পড়ছে তো এখন ওর সাথে 2-1 মিনিট কথা বলতে বলতে তাকে দেখি কিরে ভিখারি গেল কই আরে ভিখারি থেকে যে ঘাটতে ঘাটতে অনেক দূর চলে গেছে তো ভিখারিও বুঝছে যে এই ভিখারির ভিডিও করতে লেগে আরেক ভিখারি আইছে বুঝছে নাকি রানু আপা ওই ভিখারিও বুঝছে এই ভিখারির ভিডিও করতে আরেক ভিখারি আইছে কারণ আমার আবার 500 দেবো না এই ভিখারির 2 ইউরোতে আমি আমার ভিডিও দিয়ে উঠে নিয়ে যাবো এই ভিখারির 2 ইউরোতে আমার ভিডিও দিয়ে উঠে নেই তো যাই হোক ভিখারি দিয়ে আমি চামের উপর দিয়ে গেছে কথাটা জমতে লাগছিল ভিখারির সাথে কিন্তু ভাই ফিনিশিং দিতে পারে না আই এম সো সরি ভাই এখন দৌড়ে গিয়ে আবার ভিখারি ধরুন ভিখারি আবার চিল্লাচিল্লি দিতে শুরু করে এমনি ইংলিশ আরবি কিছু বুঝে না তো আমি আর সেই রিস্ক নিইনি তো যাই হোক ভাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে তো রোমের এই কলেজিয়াম যদি আসেন বিভিন্ন জায়গায় বিশেষ করে এই লোকালয়ে যদি যান পাবলিক প্লেসগুলোতে যদি যান টুরিস্ট অ্যাট্রাকশন যে প্লেসেসগুলো রয়েছে সেখানে যদি যান তো কম বেশি এই ধরনের অসংখ্য ভিখারি পুরুষ ভিখারি মহিলা ভিখারি শিশু ভিখারি তারপরে বয়স্ক লোক ভিখারি ইয়াং ভিখারি পাবেন আপনারা পাবেন ভিখারি কম বেশি আপনারা এখানে পাবেন ভিডিও শেষ করার আগে আরেকবার বলে দিই আমি ছিলাম আপনার ইটালির যে কুখ্যাত রোম শহর রয়েছে সেই রোম শহরের আরেক কুখ্যাত যে বিল্ডিং আছে বুঝছেন কলেজিয়াম না কি বলেন আপনি এটাকে সেই বিল্ডিংয়ের সামনে থেকে আপনাদের জন্য ভিডিওটা করা তো আমি রয়েছে এখন ইটালির রোম শহরের সেই বিখ্যাত এবং কুখ্যাত কলেজিয়াম সেই যে ভাঙ্গা দেয়াল সেই ভাঙ্গা দেয়ালের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা তো এই কয়েক মিনিট ভিডিওতে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো এই রোম শহরে ঘুরতে এসে বিশেষ করে কলেজিয়াম দেখে যাবেন না এটা তারা হয় না সবাই কম বেশি দেখতে আসে আর এটার জন্যই হলো রোম শহর অত্যন্ত বিখ্যাত তো এখন এই কলেজিয়াম দেখতে আসলে কয়েকটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দিই যেটা ভবিষ্যতে খুব কাজে লাগবে সেটা হলো এই কলেজিয়ামের ভিতরে ঢোকাটা যত সহজ আপনারা মনে করতেছেন যে আপনারা আসলেন আর ভিতরে ঢুকে গেলেন ব্যাপারটা তা না এটা ঢুকতে পয়সা লাগে অনেক ঝুঁক ঝামেলা আছে প্রথমত হলো আপনি যদি অনলাইনে টিকিট করে না আসেন তাহলে যেটা হবে সেটা হলো যে আপনি এখানে মানে ঢোকার জন্য যে বিশাল লাইন প্রায় 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে এই একটা সমস্যা দ্বিতীয় কথা হলো অনলাইনে যদি টিকিট কাটেন এই কলেজিয়ামের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার টিকিট আমার তো মনে হয় না পাবেন কারণ 1 মাস 2 মাস আগে টিকিট কাটতে হয় কিন্তু এত আগে কে টিকিট কাটে এটা তো একটা প্রশ্ন
তো এখন আপনার তার মানে এটা অর্থ এটা না যে টিকিট পাননি দেখে আপনি আসতে পারবেন। এর কারণ হলো এখানকার যে সিস্টেম আমি দেখলাম সেটা হলো তারা টিকিটগুলো ব্ল্যাকে বিক্রি করে দেয়, টিকিটগুলো তারা ব্ল্যাকে বিক্রি করে দেয় বা কে বা কারা ব্ল্যাকে টিকিটগুলো কিনে রাখে। তখন $22 এক একটা টিকিট মানে 22 ইউরোর একটা টিকিট তারা ওই কারো কাছে 50 ইউরো, 60 ইউরো, 70 ইউরো, 80 ইউরো, 100 ইউরো পর্যন্ত ব্ল্যাকে এগুলো বিক্রি হয়। তো আমি এরকমভাবেই ব্ল্যাক থেকে এই টিকিটটা কিনেছি, কারণ আমি আসা 2 সপ্তাহ আগে ওদের ওয়েবসাইটে টিকিট কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি। এখন মনে কষ্ট, রোম এসা কলেজিয়ামের ভিতরে ঢুকবো তা তো হয় না। তো আমিও এভাবে ব্ল্যাকে টিকিট কেটে আমি আপনাদের ভাবি আর আমার বড় মেয়েটা 3 জনের 150 ইউরো দিয়ে টিকিট কিনে এটার ভিতরে ঢুকছিলাম। তো যে কারণে আমার ভিডিওটা করা, চাইলে আপনি পুরাই 150টা ইউরোই পুরাই সেভ করতে পারবেন ভাই। ভিতরে দেখার মতো কিছু নাই, খালি পুরোনো কিছু ওয়াল ছাড়া একবারই মজা পাবেন না। 1-2 ঘন্টা এটার ভিতরে ঘুরবেন, কোনো ইন্টারেস্টিং তেমন কিছু অন্তত আমার কাছে তো মনে হয়নি। এখন আপনারা পাইবেন কিনা তা তো আমি জানি না, কিন্তু টাকার অনুপাতে তারপরে কষ্ট, ভিড়, লাইন, বুঝছেন এই তো আছে। তারপরে ভিতরে মুতার জায়গাও নাই, বুঝছেন ভিতরে মুতার জায়গাও নাই। তো কাজে আপনারা ভালো মতো জানেন শুনে যান যে 3 ঘন্টা পর্যন্ত ভিতরে যদি ঘুরেন আপনি মুতার কোনো জায়গা আপনি পাবেন না। রিয়াল একটা বিশাল বিরাট সমস্যা। তারপরে হলো লাইনের কথা তো বললাম, আমি পয়সার কথা তো বললাম। তো এখন এই টোটাল জিনিসটা আপনাকে স্কিপ করতে পারেন, বুঝছেন খুব সহজে স্কিপ করতে পারেন। সেটা হলো বালের এটার ভিতরে ঢোকার দরকারই নেই, বুঝছেন এটার ভিতরে ঢোকার দরকারই নেই। তো আপনারা তো আসলে ভিতরে ঢুকে যদি ছবি তুলেন না, এটা বোঝার কোনো উপায় নাই এটা লালবাগ কেল্লার ভিতরে ঢুকে ছবি তুলছেন নাকি কলেজিয়ামের ভিতরে ছবি তুলছেন। বুদ্ধি আমি একটা শিখিয়ে দিই, যেখানে দাঁড়িয়ে আছে আমি সেখানে থেকে অসংখ্য মানুষ চারদিক শুধু এখানে ছবি তুলে যায়, ভিতরে কেউ ঢুকে না। এখন ক্যামেরাটা একটু ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখাই। এই যে চারদিকে মানুষজন দেখছেন, বেশিরভাগ মানুষই এখানে ভিতরে ঢুকেনি, তারা বাইরে থেকে এইসব জায়গায় সাইডে টাইটে গলিমলিতে দাঁড়ায়, রাস্তাঘাটে এখানে অনেক আছে, চতুর্দিক থেকেই আপনি এই বিল্ডিংয়ের ছবি তুলতে পারবেন। মূল যে জিনিসটা আপনার দরকার এই বিল্ডিংয়ের পাশে একটা ছবি, তাই তো। আর ভিতরে ভাই আপনারা যদি ইতিহাস না জানেন গিয়ে একটা ফোটা মজা পাবেন না, বুঝছেন এই দিয়ে কোনো কাম নেই। আমি তো গেছি, আমি আপনাকে একেবারে সত্যি কথাটাই বলতেছি। তো কাজে আপনার ভিতরে ঢুকে নেই, আশেপাশে কোনো কাঞ্চিতে গিয়ে এইভাবে আমার মতো দাঁড়িয়ে অসংখ্য ছবি তুলবেন, সবাই তাই করে। যারা ভিতরে ঢুকে তো আর বিল্ডিংয়ের ছবি দেখাতে হবে না, আপনাকে বাইরেই তুলতে হবে। তার মানে আপনাকে ফিরে রাস্তায় আসতে হইলো। তো আপনারা এইভাবেই ছবি তুলবেন। তো এই যদি আমার এই বুদ্ধিটা ফলো করেন তাহলে মোটামুটি ভালো পয়সা সেভ করতে পারবেন। ভিতরে ভাই কিছুই দেখার মতো নাই, অযথা সবাই যায় আপনি যাইতেছেন, এছাড়া আর কোনো কারণ নেই। তো এইখানে ওই স্প্যানিশ স্টেপ না কি যেন একটা জিনিস আছে, তারপরে একটা ফাউন্টেনও আছে। তো আমি এখানে যাচ্ছি আপনাদেরকে নিয়ে এই পাহাড়ের উপর উঠবো গিয়ে। তো এখানে আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো আশা করি যা দেখাতে চেয়েছি এই ভিডিওতে আমি দেখাতে পেরেছি। তো কীভাবে কলেজিয়াম দেখতে এসে আপনারা পয়সা সেভ করবেন সেটা লাইভ আমি কলেজিয়ামের সামনেই দেখা দিলাম। কোনো দরকার নেই ভিতরে যাওয়া, কোনো দরকার নেই। ও নাইস সুইট ডগ, Oh, how cute. ইউ ওয়ান্ট টু পেট? Which country you are visiting from? No, we're from here. You're from here? Oh, you're Italian. All right, okay. This is the everyday visit, so you have no attraction on it, I believe, right? Yeah. You come all the time here.